আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস নাম্বার 6। আজকে দেখাবো রাউন্ড শেপ। তো রাউন্ড শেপ দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি, টুপি, প্লেসমেট ইত্যাদি। তো রাউন্ড শেপ করতে আমাদের প্রথমেই স্লিপ নট করে নিতে হবে। এখন আমি 5টি চেইন করে নিব। 1 2 3 4 5টি চেইন করে নিলাম। এখন প্রথম যে চেইন, এই প্রথম চেইনে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ হচ্ছে এদিক দিয়ে সুতাটা আমি এনে আবার সরাসরি এদিক দিয়ে বের করে দেব। এখন আমি 3টা, যেখানে একটা রিংয়ের মতো হবে, এখানে একটা রিংয়ের মতো তৈরি হয়েছে। এখন এখানে স্লিপ স্টিচ করলাম, সেখানে আমি 3টা চেইন করে নেব। 1 2 3। এখন এই রিংয়ের ভেতরে আমি আরও 11টি ডাবল ক্রোশে করে নেব। 3টা চেন সমান হচ্ছে একটা ডাবল ক্রোশে, আর হচ্ছে 11টা ডাবল ক্রোশে, এই মোট 12টা ডাবল ক্রোশে করে নিতে হবে। যে রিংয়ের ভেতর এখন আমি কুশি কাটা ইন করাবো। একবার ইয়ার্ন ওভার করব, এই যে একবার ইয়ার্ন ওভার করে আমি যে 5টা চেনের মাঝখানে যে ফাঁকা হলো, এই যে রিংটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে এখন আমি কুশি কাটা ইন করাবো। এখন আমি এখানে ডাবল ক্রোশে করব। যে প্রথম হচ্ছে আমি 3টা চেন নিয়েছি, একটা ডাবল ক্রোশে, আর পরবর্তীতে আমি এখানে একটা ডাবল ক্রোশে করলাম। তো এখানে আমার 2টা ডাবল ক্রোশে হলো। এখন আমি এখানে আরও 10টা ডাবল ক্রোশে করব। আবার ইয়ার্ন ওভার করলাম, এই রিংয়ের ভেতর কুশি কাটা ইন করাবো। প্রথমে 2টা চেন আনবো, 2টা লুপের ভেতর আনবো, তারপর আবার 2টা লুপের ভেতর দেন। এখানে আমার 3টা ডাবল ক্রোশে হলো। আমি আবার রিংয়ের ভেতর দিয়ে কুশি কাটা ইন করাবো, আর একটা ডাবল ক্রোশে করব। 4টা, 5টা, 6টা। আমাকে আরও 6টা ডাবল ক্রোশে করতে হবে। আমি এখানে কয়েকটি চেন ডাবল ক্রোশে করে আবার একটু কাজটি একটু চাপিয়ে নেব, যেন রিংয়ের ভেতর সবগুলো ডাবল ক্রোশে সুন্দর করে হয়। নয়তো আমি যদি চাপিয়ে না নিই, তো এই 3টা চেনের উপর কাজটা উঠে যাবে। 6, তারপর হচ্ছে 7, 8, 9, 10। একটা চাপিয়ে নিব, 11, 12,
12, মোট 12টা ডাবল ক্রোশে হলো। প্রথমে 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশে, রিংয়ের ভেতরে আমি আরও 11টা ডাবল ক্রোশে করলাম, এই মোট 12টা ডাবল ক্রোশে। এখন আমি প্রথমে যে 3টা চেন করেছি, এই 3টা চেনের 3 নাম্বার লুপের ভেতর আমি স্লিপ স্টিচ করে দেব। 1 2 3, 1 2 3, এই 3 নাম্বার লুপের ভেতর কুশি কাটা ইন করাবো। তারপর যে সুতাটা বের করব এটা ভেতর দিয়ে সরাসরি নিয়ে আসব। এই আমাদের স্লিপ স্টিচ হয়ে গেল। এখন আমি সুতাটা টেনে একটু চাপিয়ে দেব, ছোট সুতাটা টান দিব, তাহলে আমাদের ছিদ্রটা ছোট হয়ে যাবে। এখন আমি এখানেই আবার 3টা চেন করব। 1 2 3, প্রথমে 12টা ডাবল ক্রোশে করলাম প্রথম রাউন্ডে। এখন দ্বিতীয় রাউন্ডে আমার ডাবল ক্রোশে করতে হবে 24টা। এখানে আমি 3টা চেন করলাম, এই চেনে আমাকে আরেকটা করতে হবে, কিন্তু সেটা আমি সবার শেষে এসে করব। এই প্রথম স্টিচের মাঝে আমি হচ্ছে 3টা চেন করলাম, পরের যে চেন এই চেনের মাঝে এখন আমি 2টা ডাবল ক্রোশে করব। এই যে এই চেনের নিচ দিয়ে আমি কুশি কাটা ইন করালাম। প্রথমে আমি ইয়ার্ন ওভার করব, তারপর এই যে 2 নাম্বার যে চেন এটা নিচ দিয়ে আমি কুশি কাটা ইন করাবো, তারপর ডাবল ক্রোশে করব। 2 নাম্বার চেন হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে করেছি, এই চেনে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। প্রথম চেনে কিন্তু আমি একটা ডাবল ক্রোশে করেছি, মানে 3টা চেন করেছি। এখানে কিন্তু আমি আরেকটা ডাবল ক্রোশে করব, কিন্তু সেটা শেষে, নয়তো আমার 24টা হবে না। তিন নাম্বার ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশে করব। যে একটা করলাম, এখন আরেকটা করছি। পরের ঘরে আমি আবার ইয়ার্ন ওভার করে কুশি কাটা ইন করাবো। এখানে আমি 2টা হাফ ডাবল কুশি করব। প্রতি ঘরেই 2টা করে করব। আবার ইয়ার্ন ওভার করলাম, কুশি কাটা ইন করালাম, সব থেকে ভালো আমরা যখন করব তখন গুনে গুনে করলে ভালো, প্রতি ঘরে 2টা করে হচ্ছে কিনা। একইভাবে আমি সব কয়টা ঘরেই 2টা করে করব। লাস্ট আমার 2টা ঘর বাকি, এই 2টা ঘরেও আমি একইভাবে 2টা করে ডাবল ক্রোশে করব।
এখন আমরা গুনে দেখি কয়টা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এখানে আমার 23টা ডাবল ক্রোশে হয়েছে। এই যে প্রথম যে ঘরটা এখানে আমি 3টা চেন করেছিলাম, মানে একটা ডাবল ক্রোশে, এই ঘরে আমি এখন আরেকটা করব, তাহলে আমার মোট 24টা ডাবল ক্রোশে হবে। এই যে প্রথম যে একটা এখানে করেছিলাম, এই চেনের গোড়াতেই আমি আরেকটা ডাবল ক্রোশে করব। এখানে যে প্রথম 3টা চেন করেছি, 3টা চেনে 3 নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচ করে দেব। এবার মোট 24টা ডাবল ক্রোশে হলো। এখন আমি এখানে আবার 3টা চেন করব। প্রথমে হচ্ছে আমরা 12টা ডাবল ক্রোশে করেছি, তারপর করলাম 24টা। এখন আমরা প্রথমে একটা চেন করব, একটা ডাবল ক্রোশে করব, দ্বিতীয় ঘরে আমরা 2টা ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে আমরা আবার একটা ডাবল ক্রোশে করব, এরপরের ঘরে আমরা আবার 2টা ডাবল ক্রোশে করব। এভাবে 1 2 1 2 করে পুরোটা কাজ হবে। এই যে এখানে আমি 2 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশে করব। যে প্রথম ঘরে একটা করলাম, তারপরে ঘরে 2টা করলাম, এখন আমরা একটা করলাম এই ঘরে, এই পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশে করব। এই ঘরেই আবার আরেকটা ডাবল ক্রোশে করব। এই রাউন্ড পুরোটাই এভাবে করতে হবে। আবার এরপরে ঘরে আমরা একটা করব, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশে করব। পুরো রাউন্ড 1 2 1 2 এভাবে করতে হবে। এভাবে করলে আমাদের এই শেষের ঘরে এসে 2টা ডাবল ক্রোশে হবে, তাহলে বুঝবে যে আমাদের কাজটা ঠিক আছে। যদি কোথাও মাঝে ওলট পালট হয় তাহলে কিন্তু লাস্টের ঘরে হিসাব মিলবে না। তোমরা পুরোটা রাউন্ড এভাবে করব। আমি পুরোটা রাউন্ডে একইভাবে করেছি। এখন আমি যে লাস্টের ঘরে কাজ করব, লাস্টের ঘরে এখন আমার এখানে 2টা ডাবল ক্রোশে হবে। 1 2। তো প্রতিটা রাউন্ড আমার এভাবে মিলবে, 1 2 1 2 1 2 এভাবে প্রতি ঘর হবে। আবার আমি যে ঘরে 3 নাম্বার 3টা চেনের 3 নাম্বার মাথায় স্লিপ স্টিচ করে দেব। 1 2 আবার 3টা চেন করে নিলাম।
এই রাউন্ডে আমি করেছি 1 2 1 2 1 2 এভাবে। এখন আমি করব 1 1 2। যে একটি চেন করলাম, দ্বিতীয় ঘরে দ্বিতীয় চেনের নিচে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশে করলাম। 3 নাম্বার চেনের নিচে আমি দুইটা ডাবল ক্রোশে করব একই ঘরে। এই ঘরে আমার একটি ডাবল ক্রোশে বাড়বে। এখন আমাদের প্রতি রাউন্ডই এভাবে বাড়বে। এখানে 1 1 2, এরপর রাউন্ডে আমাদের 1 1 1 2 এভাবে প্রতি রাউন্ডই বাড়তে থাকবে। এটাই হচ্ছে আমাদের, এই সূত্র ফলো করে আমাদের কাজ করতে হবে। আর সব থেকে বোঝার সুবিধার্থে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগের ঘরে যেখানে দুইটা কাজ, যে ঘরে জোড়া হবে দুটো করে ডাবল ক্রোশে করলাম, সেই ঘরের লাস্ট দুটো ডাবল ক্রোশের শেষ যে ডাবল ক্রোশেটা থাকবে এটার উপরেই আমরা জোড়া জোড়া করে যাব। জোড়া ডাবল ক্রোশের শেষ যে ঘরটা থাকবে এখানে আমরা জোড়া করব। যে এখানে এই ঘরে হচ্ছে এখানে দুইটা জোড়া, একটা জোড়া, এই জোড়ার পরের যে ঘরটা, এই ঘরের মাথায় এখন আমি দুইটা ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। প্রতি ঘরে এভাবেই হবে। যেখানে কিন্তু আমার 1 1 2 হলো, আবার এই জোড়ার উপরে এই জোড়ার পরের ঘরটা যে এটার উপরে কিন্তু আমার দুইটা জোড়া হলো। এই যে আমি আবার একটা ডাবল ক্রোশে, পরের ঘরে আমি আবার এই দুইটা ডাবল ক্রোশে করলাম। এই যে জোড়ার যে পরের ঘরটা এখানে ডাবল ক্রোশে করব। আমার কিন্তু তাহলে একই হচ্ছে যে 1 1 2, এখানে আমি দুইটা ডাবল ক্রোশে করব। আবার আমার এই জোড়ার পরের ঘরের উপরও কিন্তু দুইটা ডাবল ক্রোশই পড়ছে। এটা আমাদের বারবার গুণে করতে হবে, এর জন্য হচ্ছে এটা বোঝার সুবিধার্থে আমরা এভাবে করব। যে দুটো জোড়া থাকবে এই মাথার উপরে আমরা দুইটা করে ডাবল ক্রোশে করব। 1 1 2 করলাম। এখন এই জোড়ার শেষের ঘরের উপরে আমরা হচ্ছে দুটো ডাবল ক্রোশে করব। পুরো রাউন্ড একই নিয়মে হবে 1 1 2। আরেকটা বোঝার সুবিধা হচ্ছে সব ঘরে একটা করে ডাবল ক্রোশে হবে। জোড়া ডাবল ক্রোশের যে পরের জোড়াটা থাকবে এটার উপরে দুইটা করে ডাবল ক্রোশে করব। এক, পরের ঘরে আবার 1, এই যে জোড়ার যে পরের ঘরটা, জোড়া ডাবল ক্রোশে যে ঘরটা শেষে ঘরের উপর আমরা এখন আবার ডাবল ক্রোশে, আবার 1 1 2। একটু খেয়াল করতে হবে যে আমাদের কাজ মিলছে কিনা, কোথাও ভুল হয়েছে কিনা, এটাও খেয়াল রাখতে হবে। তুমি শেষ পর্যন্ত এই একই নিয়ম ফলো করে কাজটি করবে। এখন
আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। যখন লাস্ট ঘরে হচ্ছে আবার 2টা ডাবল ক্রোশে করে নেব। এখন আমরা স্লিপি স্টিচ করে দিব। এখন আমরা আবার 3টা চেইন করব। 3 আগে ঘরে করেছি আমরা 1 1 2, এখন করব 1 1 1 2। এই যে এই ঘরে একটা করেছি, এই ঘরে একটা ডাবল ক্রোশে করব, এই ঘরে একটা ডাবল ক্রোশে, তারপর হচ্ছে এই ঘরে করব 2টা ডাবল ক্রোশে। যে জোড়া ডাবল ক্রোশের শেষের ঘর, এটার উপর 2টা ডাবল ক্রোশে করব। এক 2 3, এখন এটার উপর 2টা ডাবল ক্রোশে করব। এখন আমরা আবার 1 2 3 এই 3টার উপর 3টা ডাবল ক্রোশে করব। 1 1 1, 3টা ঘরে একটা করে ডাবল ক্রোশে করলাম। এখন 4 নাম্বার ঘরে এই যে জোড়া ডাবল ক্রোশে, যে শেষের ডাবল ক্রোশে, এটার উপরে আবার 2টা ডাবল ক্রোশে করব। প্রতি রাউন্ড একইভাবে হবে। এখন আমরা 3টা 1 করে 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশে করছি 2টা, এরপর আমরা 4টা ডাবল ক্রোশে করে তারপর 2টা ডাবল ক্রোশে করব। এরপরের ঘরে এভাবে আবার বাড়বে, 5টা করব, তারপর 6টা, এভাবে আস্তে আস্তে বাড়বে। একইভাবে আমরা পুরোটা রাউন্ড শেষ করব। এই রাউন্ডেরও প্রায় আমি শেষের দিকে চলে এসেছি। লাস্টের ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশে করব। তারপর যে 3টা চেনের 3 নম্বর মাথায় স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ তোমরা পারি সরাসরি যে দিক দিয়ে টেনে বের করে দেব। এখন আমি যত বড়ই করব আমার এই নিয়ম ফলো করে করে করতে হবে। এখানে আমি 1 2 3, তারপর 4টা, তারপর ডাবল ক্রোশে করলাম। প্রথম ঘরে করেছি আমি 12টি, তারপর 24টি, তারপর করেছি 1 2, তারপর করেছি 1 1 2, তারপর করেছি আমি 3টা ঘরে ডাবল ক্রোশে, তারপর 2, মানে 1 1 1, তারপর 2। পরের ঘরে হচ্ছে আমি আস্তে আস্তে এভাবে বাড়াবো। 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশে হবে, তারপর 5 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশে হবে। এরপরে হচ্ছে 5টা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে হবে, 6 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশে হবে। প্রতিটা রাউন্ডে এভাবে বাড়বে। যত খুশি তত বড় করব,
এই নিয়ম ফলো করে। আমরা যে টুপির তালও করতে যাই তখন তো আমাদের একই নিয়ম করতে হবে, প্লেসমেন্ট যাই করে না কেন এই নিয়ম ফলো করে আমাদের বাড়াতে হবে। আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।